নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ চক্রবর্তী। জয় মা তারা। আজকে বলবো 11ই মার্চ থেকে বৃহস্পতি দেবগুরু রেট্রোগেট থেকে ডাইরেক্ট মুভমেন্ট করবে মিথুন রাশিতে। অর্থাৎ আমরা মার্গী অবস্থায় কেমন থাকবে কন্যা রাশি আগামী 4 মাস সেটা নিয়ে প্রেডিক্ট করব। তো কন্যা রাশির ক্ষেত্রে একটা কথাই আমি বলতে চাই, লগ্ন সাপেক্ষে দশমে কিন্তু বসে আছে এবং রেট্রোগেশন হয়ে বর্তমান পরিস্থিতিতে। তো শারীরিক সমস্যা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে খুব প্রবলেম চলছে, নানান রকম বিধি টেনশন চিন্তা চলে আসছে এবং খুব কাছের মানুষদের সঙ্গে কোনো খারাপ কিছু হয়ে ঘটে যাচ্ছে সেটাও আপনারা শুনতে পাচ্ছেন। কিন্তু আপনাদের কাছে কিভাবে ঠিক করবেন, কিভাবে আপনারা কতদিনের মধ্যে এইগুলো থেকে প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, কেন এটা এরকম হচ্ছে, কিন্তু কোনো প্রশ্নই আপনাদের কাছে উত্তর কিন্তু নেই। তাই জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই, আগামী 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, আপনাদের জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে এবং আপনারা আপনাদের কর্মক্ষেত্রে সম্মান কিন্তু প্রাপ্তি হবে। আপনাদের কর্মক্ষেত্রে জটিলতা কিন্তু কেটে যাবে। আপনার ক্ষমতা, আপনি সেই ক্ষমতার কিন্তু অপব্যবহার কখনোই করবেন না, সেই ক্ষমতাটা কিন্তু আপনারা পাচ্ছেন। আপনাদেরকে কিন্তু সেকেন্ড টাইম একটা চান্স আপনারা দেওয়া মানে পাচ্ছেন যে কর্মের দিক থেকে কিভাবে নাম যশ খ্যাতি অর্জন করা যায়। কিন্তু একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই ক্ষমতাটা পাওয়ার জন্য ক্ষমতার কিন্তু অপব্যবহার করবেন না। অপব্যবহার যদি করেন তাহলে বৃহস্পতি গ্রহটি কিন্তু দুর্বল অবস্থায় চলে আসবে এবং এই বৃহস্পতি যদি দুর্বল অবস্থায় চলে আসে তাহলে আপনার জীবনে আর্থিক বলুন, আপনার জীবনের কর্মক্ষেত্রে বলুন, আপনার জীবনের পার্টনারের দিক থেকে বলুন, আপনার জীবনের রেপুটেশন বলুন, পুরোটাই কিন্তু জিরো হয়ে যাবে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি দেবগুরু বৃহস্পতিকে ভালো রাখতে হয় তাহলে আপনাদেরকে কিন্তু নিয়ম নিষ্ঠা মেনে কাজ করতে হবে। সময়ের আগে আপনারা কাজ করে ফেলেন, এটা আপনাদের ক্ষেত্রে কোনো ভুল নেই। আমি যেটুকু জানি এবং আমি যেটুকু মানি, যেটুকু আমি বুঝি, কন্যা রাশির মধ্যে মন মানসিকতা একক প্রকার কিন্তু চলে না, তাদের মধ্যে কিন্তু একটু দ্বৈত মানসিকতা থাকে, ডুয়াল মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে চলে। হয়তো কেউ বললেন যে আমাকে একটু হেল্প করো, কখনো ভাবে যে আমি যদি ওর জন্য হেল্প করি কোনো দিন কোনোভাবে কিন্তু আমাকে চিট করবে না তো। এই ভাবনাটা কিন্তু অবশ্যই কন্যা রাশির ক্ষেত্রে চলে আসে। আমি মনে করি কোনো কিছু না ভেবে আপনি সেই সময় অনুযায়ী সময়কে গুরুত্ব দিয়ে আপনি তখনই সাপোর্ট দিন, হেল্প করুন। সময়ে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই সময়টা আপনার জীবনেও ফিরে আসতে পারে, তখন আপনি রাশি বিচার করবেন।